عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل بما علم، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী দক্ষিণ নয়ানগর ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতের বিবেক, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মুআজ্জাজ হাজরিন, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিলের আয়োজন। যুব সমাজ যে কোনো সমাজ এবং যে কোনো জাতির মেরুদণ্ড। যুব সমাজ যদি দিনদার হয়, গোটা সমাজ দিনদার হয়। যুব সমাজ যদি বদ্দিন হয়, গোটা সমাজ বদ্দিন হয়ে যায়। যুব সমাজ যদি দুর্নীতির শিকার হয়, গোটা সমাজের রঞ্জে রঞ্জে দুর্নীতি ঢুকে যায়। যুব সমাজ যদি দুর্নীতি মুক্ত সমাজের গঠনের সিদ্ধান্ত নেয়, নিজেরা দুর্নীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়, গোটা সমাজ দুর্নীতি মুক্ত হতে বাধ্য হয়। যুব সমাজ যেদিকে, গোটা দেশ যায় সেদিকে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্যে যৌবনের গুরুত্ব কোরআন এবং হাদিসের মধ্যে অনেক বিশাল আকারে ব্যাপকভাবে দেওয়া হয়েছে। কোরআনের ভিতরে ইঙ্গিতে আর হাদিস শরীফের ভিতরে সুস্পষ্টভাবে, কারণ প্রতিটি হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হাদিস কোরআনে কারীমের কোনো না কোনো আয়াতের ব্যাখ্যা। কোরআনের কোনো না কোনো আয়াতের ব্যাখ্যা হলো নবীজির যে কোনো হাদিস। কোনো সময় নবীজি সেই ব্যাখ্যা কাজের মাধ্যমে পেশ করেছেন, কোনো সময় সেই ব্যাখ্যা আয়াতের সেই ব্যাখ্যা সম্মতির মাধ্যমে পেশ করেছেন, কখনো সে ব্যাখ্যা মৌখিকভাবে ঘোষণার মাধ্যমে পেশ করেছেন। প্রতিটি হাদিস কোরআনে কারীমের কোনো না কোনো আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা। যে হাদিসখানা আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গোটা উম্মতকে গুরুত্বপূর্ণ নয়, শুধু মহা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে সতর্ক থাকবার এবং বাঁচবার দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, কিয়ামতের দিন যখন ভাই ভাইকে অস্বীকার করবে, বাবা মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার বাবা মাকে অস্বীকার করবে। অস্বীকার করবে কেন? যদি আমার কাছে কোনো হক চেয়ে বসে, বাবা মার কাছ থেকে পালাবে, বাবা মাও সন্তানের কাছ থেকে পালাবে যদি সন্তান আমার কাছে আজকে কোনো হক চেয়ে বসে। কারণ আমার উপরে আল্লাহর পক্ষ থেকে দেয়া দায়িত্ব ছিল সন্তানকে দিনদার বানানো, দ্বীনি সমাজের অংশীদার করা। আমি তাকে ইউরোপ চিনিয়েছি, আমেরিকা চিনিয়েছি, জার্মান চিনিয়েছি, রাশিয়া চিনিয়েছি, গোটা পৃথিবী চিনিয়েছি, দুনিয়ার জ্ঞান বিজ্ঞান, এমনকি নভোবিজ্ঞান, অ্যাস্ট্রোনমি সেটাও চিনিয়েছি, সব শিখিয়েছি। শুধুমাত্র আমি আমার আল্লাহকে চিনাই নাই, শুধু আমি আখিরাত শিখাই নাই, শুধু আমি তাকে কোরআনের সাথে সম্পৃক্ত করি নাই, শুধু তাকে আমি আল্লাহর রসুলের সাথে সম্পৃক্ত করে দেই নাই, আল্লাহর পরিচয় তার সামনে যথাযথভাবে তুলে ধরি নাই। আজকে আমার সন্তান যদি আমাকে ধরে বসে, তাহলে আমি কোথায় যাব? কারণ কোরআনে কারীমের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে, তো জাহান্নামীরা আল্লাহর কাছে একটা আরজি করবে, বলবে, আল্লাহ, জিন এবং ইনসানের ভিতরে প্রত্যেকেই, চাই জিন হোক চাই ইনসান হোক, বাপ মার ব্যাপারে আল্লাহর কাছে আরজি করবে। বলবে, আল্লাহ, ওই দুটো লোককে আমাদেরকে দেখিয়ে দেন একটু, কোথায় তারা? আমরা তো পোড়া কপালে হয়েছি, জাহান্নামের পথযাত্রী হয়েছে। আল্লাহ, যাদের কারণে হয়েছে তাদেরকে একটু নিয়ে আসেন, আমাদেরকে একটু দেখিয়ে দেন। আরই না, আমাদেরকে একটু দেখিয়ে দেন। আল্লাহ দেয়নি ওই দুইজনকে, আদাল্লানা, যারা আমাদেরকে গোমরাহ করেছে, বিভ্রান্ত করেছে। ইংলিশ মিডিয়ামে অনেক উচ্চস্তরের অনেক কিছু শিখিয়েছে, ব্রিটিশ অ্যাকসেন্টে, আমেরিকান অ্যাকসেন্টে ইংরেজি বলা শিখিয়েছে, খাঁটি ইংরেজ বানিয়েছে, এটা নিয়ে গর্ব করেছে। কিন্তু শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি ঠিক মতো বানায় নাই। মদিনাওয়ালার সাথে আমাদের সম্পর্ক গড়ে নাই, আপনার সাথে আমাদের সম্পর্ক গড়ে নাই, যার কারণে এখন জাহান্নামের ভাগীদার হচ্ছে না। আল্লাহ, ওদের কিছু দেখিয়ে দেন। আল্লাহ বলবেন, কি করবে? দেখিয়ে দিলাম, কি করবে? আল্লাহ, পায়ের তলায় একটু চটকাবো, পায়ের তলায় নিয়ে একটু চটকাবো। রাগ, গুসা, ক্ষোভ, ক্রোধ, আজকে কোথায় যেতাম? আপনার তৈরি বানানো মেহমানখানা জান্নাতের বাসিন্দা হতাম, সম্মানিত অতিথি হতাম, জান্নাতের অ্যালোটি হতাম। আমার বন্ধু বান্ধবরা ওই নয়ানগরে বসেই ওই বাড়িধারা মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে, ওই আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রেখে, মসজিদের ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রেখে তাদের বাপরা তাদের সাথে জুড়াই দিছিল। নেককারদের সাথে, পরহেজগারদের সাথে সম্পর্ক রেখে আমার বন্ধু বান্ধবরা আজকে জান্নাতের উঁচু মাকামে এখান থেকে দেখতে পাই, আর আমি যাই জাহান্নামে। আল্লাহ একটু এনে দেন, যাদের কারণে হয়েছে না তাদেরকে একটু পা দিয়ে চটকাবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারা চরম অপমানের শিকার হতে পারে। সূরা আহজাবের শেষ রুকুতে মাবুদ বলেন, সেদিন সন্তানরা যারা জাহান্নামের দিকে যাবে তারা বলবে, দুনিয়াতে যত জাহান্নামী হবে বা জান্নাতি হবে, কারো না কারো তো সন্তান আসতে পারে, কারো না কারো সন্তান, কারো না কারো সন্তান। সেদিন তারা বলবে, আল্লাহ, আমাদেরকে দেখিয়ে দেন। আয় আল্লাহ, আমরা তো একদম মোমের মতো নরম ছিলাম ছোটবেলায়, আমাদের রোহটা, আমাদের দিলটা একেবারে কচি ছিল, যেদিকে ধাবিত করতো আমরা সেদিকেই যেতাম। মাবুদ রে, আমরা তো অনুসরণ করেছি, আমরা মেনে চলেছি, পিছনে চলেছি কাদের? আমাদের মুরব্বীদের, আমাদের বড়দের, আমাদের নেতাদের পিছনে আমরা চলেছি। আজকে যারা
অমুক নেতা আর তমুক নেতার জন্য জান দেন, অমুক নেতা আর তমুক নেতার সমস্ত অপকর্মকে হাইড করবার চেষ্টা করেন, অমুক নেতা আর অমুক নেত্রীর গুণগান গেয়ে সত্য এবং হককে পদদলিত করবার জন্য সহায়তা করেন, তারা মনে রাখবেন কিয়ামতের দিন আপনারা তাদের ব্যাপারেই কিন্তু কিছু কথা বলবেন। মজার ব্যাপার হলো তারা আপনাকে বাঁচাইতে আসবেন। আরে আখিরাতে বাঁচানো তো পরের কথা, দুনিয়াতেই তো বাঁচাইতে আসেন। কিয়ামতের দিন তো পরের কথা। কবরে কেউ গেলে তাকে বাঁচাবার জন্য দুনিয়ার কোনো নেতা নেত্রীর ক্ষমতা আছে? সাহায্য করার ক্ষমতা আছে? আরে কবরে যাওয়ার আগেই তো বাঁচাইতে পারে না। গণভবনে মাশাআল্লাহ 150 খানা পাসপোর্ট পাওয়া গেছে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের, সংসদ সদস্যদের, মন্ত্রীবর্গের। তারা মুচলেখা দিয়ে আসছিল একেবারে, আমরা পালাবো না, জীবনে মরণে আপনার পাশে থাকবো। বিশ্বাস না হলে পাসপোর্ট আপনার কাছে জমা দিয়ে গেলাম, আহাত করে চুক্তি করে থুয়ে দিয়ে গেল। আরে যার কাছে থুয়ে আইলেন উনি তো মাশাআল্লাহ 2 ব্যাগ লিয়ে বেরিয়ে গেল। এত কিছু জমায়া শেষ পর্যন্ত কপালে জুটলো কয়টা ব্যাগ? 2টা সুটকেস, 2 বোনের 2 বোনের 4টা সুটকেস। আপনার তো ভালো হয়ে গেল, আপনি কই? আপনার হাতে আপনার পাসপোর্টটাও তো বুঝাই দেওয়ার সময়টা পাই নাই যে তুই পালাই যাস। তোর লেগে দিয়ে গেলাম, এটা বাইরে কোনো জায়গায় কোনো মতে গিয়া কামে লাগাস, বুঝেন নাই? মনে দুনিয়াতেই তো কামে লাগে, আখিরাতে কি কামে লাগে? এত কাছের যারা, তাদেরই কামে লাগে নাই। ছাত্র জনতার ধাওয়া যখন শুরু হয়েছে তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। আর কত আফসোস লাগে, আসলে আফসোসই লাগে। এত সুন্দর করে খাওয়ান দাওয়ানগুলো রেডি করা হয়েছিল, সাজানো ছিল খাওয়াগুলা। এই খাওয়াগুলো বেচারা একটু খেয়ে যেত, একটু খেয়ে আপনার ধাওয়াটা দিলেন, একটু খাওয়ায় দাওয়ায় বিদায় করতেন বেচারা। না খায়া কোনো মতে দৌড়ের উপরে চলে যেতে হয়েছে। এই খাওয়ানগুলা খাইলো ছাত্র জনতা, বুঝাইতে পারিনি কিসের জন্য, কার পিছনে, কার পিছনে, কাদের জন্য, কিসের জন্য? দুনিয়াতেই তো কামে আসে না। আমি আর আপনি তো বহুত দূরের কোনো জায়গার, অমুক জায়গার তমুক জায়গার চেলাদের চেলা। মূল চেলারাই বাঁচতে পারে না। মূল চেলাদেরকে বাঁচানোর জন্য কোনো মেহনত নাই, ফিকির করতে পারে না। চেলাদের চেলারে বুঝে আপনি বাঁচাই দিয়ে যাবে। আরে দুনিয়াতেই তো বাঁচাবে না, আখিরাতে তো পরের কথা। কিসের পিছনে দৌড়ায়? এমন কারো পিছনে দৌড়ানো উচিত যিনি কখনো হাত ছাড়েন না। এমন কারো পিছনেই দৌড়ানো উচিত যিনি কখনো হাত ছাড়েন না, যিনি দুনিয়াতেও হাত ছাড়েন নাই, কিয়ামতের দিনও হাত ছাড়বেন না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার মাধ্যমে সম্পর্ক হবে কার সাথে? আল্লাহ আছেন চিরস্থায়ী, চিরঞ্জীব। আজকে আছেন, কালকে নাই তা নয়। চিরকাল থাকবেন, চিরকাল ছিলেন, চিরকাল থাকবেন। এবং মহা ক্ষমতার অধিকারী, যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে টেনে নামান। সম্পর্কই যদি করতে হয় তাহলে মাওলার সাথে করা উচিত, ঠিক না? মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সব তার হয়ে যায়। আসমানও তার হয়ে যায়, জমিনও তার হয়ে যায়। সম্পর্কই যদি করতে হয় তাহলে মহা ক্ষমতাবানের সাথে করতে হবে, টুটকা ফটকা ছোটদের সাথে নয়। বুঝতে একটু কষ্ট লাগতেছে মনে হয়। এই জন্য অমুকরে ফিরাই আনা দরকার। আবার 16 বছরের প্রেতাত্মারে আবার ঘুরাই আনা দরকার। এই টাইপের তাল তাল যারা করতে চাইবেন, ডান্ডা কিন্তু একটা মাটিতে পড়বে না, এটা মনে করবেন। এই সমস্ত কথা কওয়ার আগে শহীদ বিডিআর অফিসারদের
সেনা কর্মকর্তাদের রূহটা একটু ফিরাই দিয়ে যায়। এই সমস্ত কথা বলার আগে হাজার হাজার মানুষ যারা গুম খুনের শিকার হয়ে গেছে তাদের লাশটাও তাদের আত্মীয় স্বজন পায় নাই। এই সমস্ত আত্মীয় স্বজনের বুকে তাদের আত্মীয় স্বজনকে ফিরাই দিয়ে যায়। এই সমস্ত কথা বলার আগে 5ই মের কালো রাতে যে গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যার শিকার আলেম ওলামা তৌহিদি জনতাকে তাদের বাবা মা সন্তানদের বুকে আবার ফিরাই দিয়ে যায়। সমস্ত কথা বলার আগে জুলাই এবং আগস্টে যে 1,500-এর উপরে ছাত্র জনতা এবং সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে শুধু কুরসি আর গদি টিকাবার জন্য, 10,000-এর উপরে মানুষকে আহত করে পঙ্গুত্বের পথে ঠেলে দেওয়া হয়েছে, সমস্ত মানুষকে তাদের বুকে ফিরিয়ে দেন, তারপরে কথা বলেন। এর আগে যদি বলেন আগেই ভালো ছিলাম, ডান্ডা একটাও মাটিতে পড়বে না। শুধু ইসলামের না, কারণ দেশের শত্রুরা, যারা ইসলামের শত্রু তারা দেশেরও শত্রু, মনে রাখবেন। এই তোমার এই নেক কাজ কাটা করতে গেছে, তোমার দৃষ্টিতে বিশাল নেক কাজ। বসুন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য বলছিলাম নেতা নেত্রী কিয়ামতের দিন কাজে আসবে না, নিজের ধন সম্পদ চাকর বাকরও কাজে আসবে না, নিজের আয়ত্তে থাকার টাকা পয়সা গাড়ি বাড়িও কোনো কাজে আসবে না। শুধু সেটাই কাজে আসবে যেটা মাওলার ব্যাংকে জমা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসার পরে বললেন, আমাকে জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরিয়ে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। বিশেষ অতিথি, শুধু অতিথি না, এমন একজন অতিথি যে অতিথিকে যা দেখাইছেন আর কাউরেই দেখান না। গোটা জান্নাত জাহান্নাম ঘুরিয়ে দেখানোর পরে ফিরে এসে নবীজি চোখের সামনে দেখেছেন, ওগুলা বলেছেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, নবীজি বলেন, জান্নাতের সদর ফটকের উপরে আমি 3টা লাইন লেখা দেখতে পেয়েছি। কয়টা লাইন? তার ভিতরে একটা লাইন, মা কদ্দামনা ওয়াজাদনা, যা আল্লাহর ব্যাংকে পাঠিয়েছি তা পেয়েছি, যা পাঠিয়েছি তা পেয়েছি। ওয়া মা আকালনা রাবিহনা, যা খেয়েছি তাতে লাভবান হয়েছি, মানে যেটা প্রয়োজনের কাজে ব্যবহার করেছি ওটা কাজে লেগেছে। ওয়া মা তারাকনা খাসিরনা, যা কিছু রেখে এসেছি ক্ষতিগ্রস্ত হয়েছি, ওটা আমার না, ওটা অন্য কারো। অতএব যা সামনে পাঠাবো ওটাই শুধু আমার, আর বাকি সব অন্যের। ঠিক কিনা? সব অন্যের। নিজের যে জিনিসগুলো আছে সেগুলোও কাজে আসবে না, অন্য লোক কাজে আসা তো দূরের কথা, কিয়ামতের দিন অধীনস্থরা নেতা নেত্রীদের ব্যাপারে বলবে, ইয়া আল্লাহ, আমরা তাদের অনুসরণ করেছিলাম, তাদের কথা মেনে তাদের মতো করে স্লোগান দিয়েছিলাম, মনে প্রাণে তাদের মতো হবার জন্য চেষ্টা করেছিলাম, মাওলা রে, ধরা খেয়েছি, বিপদে পড়েছি, জাহান্নামী তো হয়ে গেছি। একটা আরজি আপনার দরবারে, যাদের কারণে হলাম, আয় আল্লাহ, আমাদেরকে যা সাজা দিবেন তার ডবল কমপক্ষে ওদেরকে দিয়েন, দুফাইনি মিনাল আযাব, ডবল সাজাটা ওদেরকে দিয়েন, আমাদের যা বরাদ্দ দিয়েছেন ওদেরকে ডবল দিন। অতএব নেতা যদি অনুসারীদেরকে কুপথে আর বিপথে পরিচালিত করে, ওই নেতার কিন্তু কিয়ামতের দিন খবর আছে। কারণ অনুসারী যারা, তারা তো সবাই গিয়ে কইব, আমারে যা সাজা দিতেছেন তার ডবলটা দেন ওরে। এরকম 1 লক্ষ মানুষের নেতা, সেই নেতা যদি কি করে, সবাইকে জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামের দিকে রাস্তা দেখায়, কোরআন সুন্নাহর আলোর দিকে না নেয়, তাহলে এই নেতার অবস্থাটা কি হবে কোন তো দেখি?
এই আবেদনটা কয়জন করবে? 1,00,000 জন এই আবেদন করবে, আমার যা সাজা তার ডবলটা দেন। এবার হিসাব করেন কয়টা সাজা তার কপালে আইবে। মানে 2 লক্ষ জাহান্নামীর সাজা ওর কপালে আইব, নিজেরটা তো আছে। বুঝেন কি কই? এই জন্য যারা খুব নেতা হওয়ার খায়েশ, চেয়ারম্যান হওয়ার খায়েশ, এমপি হওয়ার খায়েশ, অমুক তমুক হওয়ার খায়েশ, খুব চিন্তা ভাবনা করে হইয়েন। কারণ যদি 2 নম্বরের নেতা হন তাহলে কিন্তু অনুচররা সব এই কথাই কইবে সেদিন গিয়ে, আল্লাহ পড়ছি তো বিপদে, যা বিপদে পড়ছি এগুলার কারণে, এগো পিছনে চইলা, আল্লাহ আমারা যা দিতেছেন সাজা ওর ডবল ডরে দেন। আর মঞ্জুর হবে, কিন্তু মঞ্জুর হবে বলেই আল্লাহ তাআলা এটা কি করছেন, কোরআন শরীফে শুনাইছেন। তেমনি ভাবে বাবা মা, ফ্যামিলির মুরব্বী, আত্মীয় স্বজন যারা সন্তানকে এবং ছোট্ট বাবুকে দিনের শিক্ষা না দেয়, ইসলামের শিক্ষা না দেয়, ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল বিষয়গুলো না শিখায়, এই সন্তান, এই বাচ্চা জাহান্নামী বলে সেও কিয়ামতের দিন আল্লাহর দরবারে কিন্তু আরজি জানাবে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম কিয়ামতের দিন এমন ভয়াবহ পরিস্থিতি হবে, বাপ সন্তানকে দেখে পালাইতে থাকবে, না জানি সন্তান আমার কাছে হক চেয়ে বসে, আল্লাহ এই আব্বার কারণেই আমি বিপদে পড়ছি, আল্লাহ এখন আমার হক দেন, ওর সওয়াবগুলো আমারে দিয়ে দেন, আমি কমপক্ষে বাঁচি। সূরা মাআরিজের মধ্যে মাবুদ বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিম, সেদিনকার অপরাধী বড় আকাঙ্ক্ষা করবে যে জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা যার হয়ে গেছে, সে বড় আকাঙ্ক্ষা করে বলবে, হায় আমাকে বাঁচিয়ে দেয়া হোক, আমার বাবুগুলাকে, সন্তানগুলাকে জাহান্নামে দিয়ে দাও, আয় আল্লাহ আমার বাচ্চাগুলাকে জাহান্নামে দিয়ে দেন, তাদের বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন। লাউ ইয়াফতাদি মিন আযাবি, ওই দিনের আযাব থেকে বাঁচতে চাইবে, ছেলেগুলাকে নিয়ে যান। প্রথম নিজের সন্তানের কথা বলবে, যেই সন্তানের ব্যাপারে বাবা মার মায়া কি পরিমাণ হয় বলেন তো দেখি। সারা দুনিয়া সন্তানকে পরিত্যাগ করলো, এত অপকর্ম করছে, মা বাবা কখনো ছাড়তে পারে না, মা বাবা আশ্রয়। মা বাবা চায় আমার বাচ্চাটা আরেকটা সুযোগ পাক ভালো হওয়ার, চাই কি চায় না? সারা দুনিয়া পরিত্যাগ করলো, মা বাবা ছাড়ে না। নিজে না খেয়ে হলো সন্তানকে খাওয়ায়, নিজে সারা রাত জেগে থাকে, সন্তানের শরীর খারাপ, সে ঘুমাইতেছে না, কাঁদতেছে, তাকে কোলে নিয়ে হাঁটা লাগে, নাইলে সে কাঁদে, তার কষ্ট হয়। বাপ সারা রাত বাচ্চাকে কোলে নিয়ে হাঁটতেছে, এই মাথা আর ওই মাথা, সকালবেলায় অফিসে যাইতে দেরি হয়েছে, বসের কাছে ধমক খেয়েছে, একদিন 2 দিন না, বহুদিন। আর মায়ের কোরবানির তো শেষই নেই, চোখের সামনে সবাই দেখে। সেই বাপ মা বলবে কিয়ামতের দিন, আমার বাচ্চাগুলোকে জাহান্নামে দিয়ে হইলো আমারে বাঁচায় দেন, আমার বদলে ওদেরকে দেন। নিজের ওয়াইফকে পেশ করবে, যে ওয়াইফের কারণে অনেক সময় অনেক সন্তান তার বাপ মার সাথে বেয়াদবি করে। ওয়াইফকে খুশি করতে গিয়ে মার উপরে জুলুম করে, বাপের উপরে জুলুম করে, বাপ মাকে কষ্ট দেয়, ওয়াইফের অন্যায় আবদার পুরা করতে গিয়ে। আবার এই কথা মনে রাখবেন, বাবা মার হক আদায় করতে গিয়ে ওয়াইফের উপরে জুলুম করার অনুমতিও কিন্তু নাই, তার উপরে জুলুম করা যাবে না। কিন্তু তাই বলে বাপ মাকে কষ্ট দেওয়াও যাবে না। বিবাহিত পুরুষরা ইসলামের তরিকায় চলতে গিয়ে শুধু ইসলামের তরিকা লাগবে না, দুনিয়াতে যে কি এক মাইন্ডের সিফায় থাকে, শ্যাম রাখবে না, কুল সামলাবে, কোন দিক সামলাবে, এদিকেও গাল শুনে, সেদিকেও গাল শুনে, 2 জায়গায় গাল শুনে চুপ করে বয়ে থাকে। এই চুপ করে যারা বয়ে থাকে তারা সামাল দিতে পারে, চিৎকার চেঁচামেচি যারা করে 2 জায়গাতেই ধরা খায়। বুঝুন তো কি বলি, চুপ থাকার ফায়দা আছে।
মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলতেছিলাম, স্ত্রীর কারণে অনেক সময় নিজের সৌভাগ্যের পরশমণি বাবা মার সাথেও অনেক সন্তান বেয়াদবি করে বসে। অনেক স্বামী বাপ মার সাথে বেয়াদবি করে, দুনিয়াও শেষ করে, আখেরাতও শেষ করে। যে স্ত্রীর ভালোবাসায় সেই স্ত্রীর ব্যাপারে বলবে, আল্লাহ আমার বদলে ওরে লয়ে যান, আমারে বাঁচায় দেন, এই কথা বলবে। সাহিবাতি, তারপরে ভাই বেরাদরের কথা কইব, আল্লাহ আমার ভাইগুলো লয়ে যান, আমারে কি করে বাঁচায় দেন। ফাসিলাতি, নিজের বংশ, নিজের পার্টি, তাদের ব্যাপারে বলবে, আল্লাহ আমার এই যে পার্টিটা আছে, এই পার্টিটার কারণে আকাম কুকাম গুলা করছিলাম, হুজুরদের গায়ে হাত তুলছিলাম, এই পার্টিটার কারণে নেককার পরহেজগারদেরকে রাজাকার করছিলাম, এই পার্টিটার কারণে ভালো মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছিলাম, এই পার্টিটার কারণে জাহান্নামী কাজগুলা করছিলাম, আবু জাহেলের কাজগুলা করছিলাম। আয় আল্লাহ এই পার্টিটাকে জাহান্নামে দিয়ে হইল, এই পার্টি যারা ছিল সবগুলারে জাহান্নামে দিয়ে হইল, আমারে বাঁচায় দেয়। এই কথা বলবো। এক পর্যায়ে কি বলবো জানেন? আল্লাহ শুধু আমারে বাঁচায় দেন, দুনিয়ার যা আছে আপনি সবগুলারে বেড়ে দেন। গোটা পৃথিবীতে যা আছে ওমান ফিল আরদি জামিআ, সবগুলাকে ভিতরে দিয়ে হইলো, শুধু আমারে বাঁচায় দেন। দিনটা হবে সেই সাধারণ দিন না ভয়ঙ্কর দিন? সেই দিন 5টা প্রশ্ন প্রত্যেকটা মানুষকে করা হবে, প্রত্যেক বনি আদমকে 5টা প্রশ্নের মুখোমুখি হতে হবে। ওই 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, অন্য রিওয়ায়াত আছে লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কোন আদম সন্তান, কোন আল্লাহর বান্দা পা নাড়াইতে পারবে না কিয়ামতের দিন, হাত্তা যতক্ষণ পর্যন্ত ইউসআলা মুখোমুখি না হবে প্রশ্নের, আন খামসিন 5 বিষয়। কয় বিষয়? 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা, নিজের জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আরে জীবন তো তোমার ছিল না, জীবনটা তো আমি দিয়েছিলাম, তুমি তো ছিলা নাপাক পানের ফোঁটা, সেটার ভিতরে কারিকীর্তি চালিয়ে আমি তোমাকে এত সুন্দর শরীর দিয়েছি, জীবন দিয়েছি। হায়াত তো তোমার নিজের ছিল না, ওটা আমার দেওয়া ছিল। এই হায়াত আর জীবনটাকে কোন কাজে তুমি শেষ করেছো বলো? গোটা জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে। উত্তরটা সহজ, কন্যা কেন? উত্তরটা সহজ। আরে গোটা জীবন সম্পর্কে তো বহুত পরের কথা। গত 10 দিন আগে কি করেছি যদি জিজ্ঞেস করি, এখানে মনে হয় 100তে 99 জনই বলতে পারবে না। 10 দিন আগে, ঠিক আজ থেকে 10 দিন আগের হিসাবটা দেন, কি করেছি, একদিনের হিসাব দেওয়া সম্ভব? হ্যাঁ, তার জন্য অনেক সহজ হয়ে যাবে যে ব্যক্তি নিজের জীবনকে আল্লাহর জন্য সমর্পণ করে দেয়, যে ব্যক্তি নিজেকে স্বাধীন মনে করে না, নিজেকে সে একজনের অধীন মনে করে, তিনি কে? অতএব উনি যা চান আমি তাই করি। উনি একটা আদর্শ এবং মডেল পাঠিয়েছেন, উনি একটা নমুনা আমাদের কাছে পাঠিয়েছেন, জিন্দা স্যাম্পল দিয়েছেন মুহাম্মাদুর। অতএব প্রতিটা কাজ আমি নবীর তরিকায় করি, নবী যেভাবে বলেছেন সেভাবে করি। তার জন্য মুখোমুখি হওয়ার সাথে সাথে উত্তর একেবারে সোজা, ইয়া আল্লাহ আমার দরকার নাই রে মাবুদ, আমি তো আপনার ইচ্ছার বাইরে, আপনার নবীর তরিকার বাইরে কিছু করি নাই, যাই করছি আপনার নবীর তরিকায় করছি। বাঁচার পথ সহজ। গোটা জীবনের মধ্যে একটা বিশেষ অংশ আছে বার্ধক্য, একটা অংশ আছে পৌরত্ব। বার্ধক্যের আগে যেটা থাকে, আমাদেরকে আপনারা পৌর বলতে পারেন, আমরা এখন বৃদ্ধ হইনি, আবার যুবক, আধ বুড়া, পৌর।
যৌবনের পরে যেটা আসে, এটাও একটা সময় আছে না নাই? যৌবন একটা সময় আছে না নাই? যৌবনের আগে আর একটা সময় আছে কৈশোর, কিশোর বয়স, আছে না নাই? তার আগে আরেকটা আছে শৈশব, আছে না নাই? জীবনকে যদি ভাগ করা হয় তাহলে মোটামুটি এই কয়েকটা ভাগে ভাগ করা যায়: শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য। ঠিক না? গোটা জীবন সম্পর্কে তো জিজ্ঞেস করবেনই। স্পেশালি 2 নম্বর প্রশ্নটা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বলো যৌবনটাকে কোন কাজে তুমি পূরণ করেছো। কত সুন্দর শব্দ, মানে যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো, যৌবনটাকে কোন কাজে লাগিয়েছো। ওয়ান শাবাবিহি ফিমা ইস্তাগাল্লাহ, এই টাইপের শব্দ বলতে পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যৌবনটাকে কোন কাজে কি করেছো, ব্যবহার করেছো, ব্যয় করেছো, বলো না। তা না, বলেন তো দেখি, মানুষের সবচেয়ে সুন্দর, শরীরের সবচেয়ে সুন্দর সময়টা এবং আকৃতিটা আসে কখন? একদম পূর্ণতা পায়। ইন্টারনেটে শয়তানি করলে, আকাম কুকাম করলে তো গালমাল বাইঙ্গা কুত্তার লাহাই নেই বেটে তুই। সেগুলো না করে যদি আসলে ঠিকঠাক মতো আল্লাহ আল্লাহ রসুল যেমনি কইছেন এমনি যদি যৌবনটা চালায়, তাহলে সবচেয়ে সুন্দর চেহারাটা কখন হয়? যৌবন, আসল চেহারাটা আসে। সুবহানাল্লাহ। অতএব নতুন, একদম নতুন মনে হয় যৌবনে। মানুষকে কেমন মনে হয়? নতুন নতুন। মানুষের পূর্ণটার নতুন। নতুন জিনিসটা কি হয় বলেন তো? পুরনো হয়। নতুন জিনিস কি হয়? পুরনো হয়। নতুনের ক্ষেত্রে প্রশ্ন আসে, এটা পুরান হবে কবে, পুরান হইল কেমনি? ঠিক কি ঠিক না? এই জন্য শব্দটা এরকমই বলেছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। তোমার শাবাবটাকে, তোমার যৌবনটাকে কোন কাজে পুরনো করেছো? কিভাবে দাড়িটা পাকাইছো, কিভাবে চুলটা পাকাইছো, কিভাবে কপালে বলি রেখাটা আসছে। তুমি বার্ধক্যের দিকে গেলা, জীবনের সবচেয়ে ক্রিম টাইমটার হিসাব দিয়ে যাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এজন্য যৌবনকে যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকায় ব্যয় করে, তার জন্য এত বিশাল পুরস্কার আছে। বড় বড় ওলি আল্লাহদের জন্য সেই পুরস্কার নাই। বড় ওলি কিন্তু বৃদ্ধকালে গিয়ে হয়েছে। কোন কালে গিয়ে হয়েছে? বৃদ্ধকালে যৌবন পার করে বিশাল বড় ওলি হয়ে গেছে। তার নম্বর পরে আসবে, যুবক যুবতীর নাম্বার আগে আসবে পুরস্কারের সময়। عن ابي هريره رضي الله تعالى عنه قال সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন, 7 ক্যাটাগরির মানুষ, ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেদিন আল্লাহর ছায়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। অন্য রিওয়ায়াতে আসে সূর্য একেবারে মাথার কাছে চলে আসবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যটা গরমকালে দুপুর বেলায় মনে হয় যেন আগুন বর্ষণ করতেছে, ঠিক কিনা? এটা একবারে মাথার কাছে চলে আসবে। এক রিওয়ায়াতে 1 মিল পরিমাণ, মাত্র 1 নেজা পরিমাণ দূরে চলে আসবে। ছায়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে। এক চিলতে ছায়ার জন্য পাগল হবে। ছায়া কোথাও থাকবে না, ছায়া শুধু আল্লাহর আরশের ছায়া। সেদিন 7 ক্যাটাগরির মানুষকে রব্বুল আলামিন গোটা হাসরবাসীর মধ্য থেকে বাছাই করে নিয়ে তার আরশের ছায়ায় জায়গা দিবেন, ভিভিআইপি ট্রিটমেন্ট দিবেন। ওখানে বসে তারা মজ করবে। তার ভিতরে 1 নম্বর, এটা সাধারণের জন্য নয়, আল ইমামুল আদিল, আস-সুলতানুল আদিল,
ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ক্ষমতাবান, ন্যায়পরায়ণ ক্ষমতাবানকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে জায়গা দিবেন। সবাই আমরা চেয়ারম্যান মেম্বার, সবাই আমরা প্রধানমন্ত্রী হইতে পারবো তো? কন্যা কেন? তো তাহলে আমগো ছায়া লাগবে না? কন্যা কেন? তো গোটা মানুষের আমাদের ছায়া লাগবে না? এই ক্যাটাগরির মধ্যে 1 নম্বর হবে কারা জানেন? ওয়াশাবুন, ওই যুবক, নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহর হুকুমের বাইরে যৌবন নষ্ট করে নাই, কাটায় নাই। যৌবনকে স্পেশালি যদি কেউ হেফাজত করতে পারে, দুনিয়াও তার জন্য রহমত, আখিরাতেও রহমত। দুনিয়ার নিয়ামত কিরকম? যৌবনকে যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় কাটায়, নষ্ট না করে, উল্টো পাল্টা না করে, আল্লাহর নাফরমানি না করে, যৌবনের সাথে সংশ্লিষ্ট বিশেষ কিছু কাজ আছে না নাই? পরিষ্কার বলার দরকার নেই, যারা বোঝার বুঝবে। মজমা মাখলুক গুড়া গুড়া হলাই না আছে, সব কোন যেত না। মেরে মুখতারাম দোস্ত, ওই কাজগুলা থেকে যদি বাঁচায়, নিজেকে গুনাহ থেকে বাঁচায়, যৌবনের গুনাহ, চোখের গুনাহ, যৌবনের গুনাহ, কানের গুনাহ, যৌবনের গুনাহ, বিশেষ অঙ্গের গুনাহ, এগুলা থেকে যদি মানুষ বাঁচায় নিজেকে, দুনিয়াতে বিশেষ ফায়দার উপকার হলো এই, বিয়া করায় দিলে ভয় পাবে না। আগেকার জমানায় বুড়ারা যে চাচা বসে বসে দেখেন, যদি চাচাকে আমি আজকে বলি, চাচা আপনার জন্য একটা মেয়ে দেখতেছি, ভালো একটা বিয়ে করবে, দেখেন চাচা হেসে দিবে, কারণ উনি জানে আরেকটা আসলে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, হুজুর 16 বছর না 20 বছর ইনশাল্লাহ সামাল দিন। কেন? ওই জমানাতে এই শয়তান ছিল না, ওই জমানাতে এই শয়তান ছিল না, চোখ নষ্ট করার জিনিস কম ছিল, হেফাজত ছিল। অবাস্তব না বাস্তব? ও মা, এখন তাগড়া তাগড়া যুবক ইউনিভার্সিটি থেকে মাত্র বের হইতেছে, লিভ টুগেদার করতে পছন্দ করে, বিয়ে করতে পছন্দ করে না, বিয়ে করতে ভয় পায়। কেন? যারা বিয়ে করবে তার সাথে তো সারা জীবন থাকা লাগবে, ঠিকই ঠিক না? তো প্রথম রাত্রে তো লাথি মেরে ফেলাই দিবে, ভয় পাইতেছে। কেন ভয় পায়? আয় হায়, তো দুনিয়াতে নগদ পুরস্কার হলো 80 বছর, 90 বছর বয়স, 70 বছর বয়স, টুকটুক টুকটুক করে হাইটে চলে যাবে, রিক্সা লাগবে না। অবাস্তব না বাস্তব? যৌবনের হেফাজতের ফল। 70, 80, 90 বছর বয়সে দেখবেন টুকটুক করে হাইটে জায়গা, কি লাগে না? রিক্সা লাগে না। আর বিয়ে করার জন্য কথা কইলে দাঁত গুলা কিন্তু বেড়ে গেছে, কিন্তু হাসি সুন্দর করে বেরিয়ে যায় এবং জিজ্ঞেস করে, সত্যি? মানে ঠাট্টা করতেছো না? সত্যি? সুবহানাল্লাহ। নাইলে কি হয় বুঝেন? আরে হযরত শেখুল আরব ওয়াল আজম, শেখুল ইসলাম, কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, সবচেয়ে ছোট ছেলে সৈয়দ আসজাদ মাদানী দামাত বারাকাতুহুম, বাংলাদেশে আসবেন কিছুদিন পরে ইনশাআল্লাহ। আওলাদে রাসূল যখন জন্ম নেন, তখন হযরত শেখুল ইসলাম মাদানীর বয়স 80-র উপরে। কতর উপরে? ওই সময় দাওরায়ে হাদিসে যারা পড়তেন, যারা ছিলেন ক্লাসে, তাদের মধ্যে একজনের কাছ থেকে সরাসরি শুনেছি এই ঘটনা। হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনি বলেন, আমরা ওই জমানায় হযরতের কাছে দাওরায়ে হাদিস পড়ি এবং হযরতের কাছে ছাত্ররা মিষ্টি খাইতে চাইছে, হযরত ইস ওমর ভাই এই বয়সে। এবং বড় মজার ব্যাপার, অবাক হবেন আপনি, ওই বয়সে হযরত শেখুল ইসলামের যে ছেলে হয়েছে, সেই ছেলে কোনো দুর্বল ছেলে না, ল্যাংড়া লুলা আর আপাহাজ না। এখনো ওনার শরীরে যে পরিমাণ শক্তি, সেটা আমাদের যুবকদের শরীরে আছে কিনা আমার সন্দেহ আছে। এত তাগড়া এবং এত লাল টকটকা, বয়স 50-এর উপরে হয়ে গেছে।
ওই জমানার ছেলে হয়েছে কত বছর বয়সে? জি, এমনি হয়ে গেছে বরকত। উনার জিজ্ঞেস করছে হযরত এই বয়সে কেমনে? উনি বলছেন আল্লাহর দেওয়া নিয়ামত যৌবন, এই যৌবনের সামান্য খেয়ানত করি নাই, যৌবনের ভিতরে যৌবন জাতীয় একটা গুনাহ করি নাই আল্লাহর রহমতে। চোখের গুনাহ থেকেও বেঁচেছি, অন্য গুনাহ থেকেও বেঁচেছি। আল্লাহ নিয়ামত হিসেবে সেই শক্তি এখনো বহাল লাগছে। এটা দুনিয়ার ফায়দা। আদর শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি রাজিল্লাহ খোলাফাদের ভিতরে একজন, হাটহাজারীর মুফতি আজম ছিলেন, বড় মুফতি সাহেব হুজুর হযরত মাওলানা আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। শতায়ু ছিলেন, 100-র উপরে বয়স। ওনার সর্বশেষ বাচ্চা হয়েছে 100 বছরের পরে। হুজুর উনার মার কারো চেহারা যখন পুরা বাপের মতো হয়, আর কারো কেমনে গইবেন? বুঝেননি কি কই? এই সমস্ত পচা কথা পচা মানুষের দিলের ভিতরে আসে। এগুলো দুনিয়ার নগদ নিয়ামত। আল্লাহু আকবার কইেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেরে মুহতারাম দোস্ত, আখিরাতের নিয়ামত কি বলবো? আখিরাতের নিয়ামত বলবো? এই যে দেখেন, কিছু মনে করেন না, আমি অফ দ্য রেকর্ড বলতেছি, এগুলা আপনারা প্রচার করেন না, এমনি করতেছি। এখন তো প্রচার করেন না করলে এদেরই আলাদা করে করবে আবার, এই আরেক মাসুল। এটা প্রচারের জন্য না, আমরা ঘরোয়া মধ্যে একটু গল্প করি, বলবো নাকি? দেখবেন এই হুজুরগুর কাছে কিন্তু টাকা পয়সা বেশি নেই আছে। আরে ওরা কাম করতেছে, নাবালেক মানুষে আল্লাহ মাফ করে দিয়েছে, নাবালেক কুত্তার আর কি হিসাব। হ্যাঁ ঠিক 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 কইতেছে, ঠিক 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 ঠিক। এই ডিভোর্স, ওই ডিভোর্সের কত তাল তালের খবর পাই না? না কেন? সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক জাতীয় পরিষদের স্পিকার, বর্তমানে এখনো বেঁচে আছেন মুহতারাম আব্দুল হামিদ অ্যাডভোকেট সাহেব। ওনার একটা অদ্ভুত গুণ ছিল, সেটা হলো বিরোধী দলীয় লোকরা ওনার স্পিকারশিপকে পছন্দ করত। মানে এমন কথাবার্তা কইতো, সবাই মাথায় মতিয়া রাখতে পারতো। কিছু হাসা কথাও কয়ে দিত, তো সরকারি দলের বিরুদ্ধে যায় এমন কিছু কইতো, তো সবাই কইতো আছে কিছু না করতো, কিন্তু হেডেই যেটা হেনতে ওহি আইছে, ইশারা আইছে, করতেন ওইটাই, কিন্তু তারপরেও সবাই মাতিয়ে রাখতেন, একটু আনন্দের ভিতরে রাখতেন। তো উনি খুব আক্ষেপ করে বলছিলেন যে এখানে চিফ জাস্টিস সাহেব আছেন, যেভাবে এখন ডিভোর্সের হার বেড়েছে, এটা তো সমাজের জন্য অশনি সংকেত। স্বামী স্ত্রী একসাথে থাকতে চাচ্ছে না, আলাদা হয়ে যাচ্ছে। ডিভোর্সের হার যে ভারে বেড়েছে, এটা তো সমাজের জন্য অশনি সংকেত। চিফ জাস্টিস সাহেব আসছেন, উনি বলতে পারবেন এটা কত খারাপ। আর উনি নিজের দাম্পত্য জীবনের কথা বললেন, প্রায় অর্ধ শতাব্দীর বেশি, একটা হলো এই ফার করে দিছি, নিজেরটা বলতেছেন। এই যে একজনের সাথে বিয়ে হয়েছে, এই একজনের ভিতরে দুনিয়া পার করে দিছে। দুনিয়াতে অবাস্তব না বাস্তব? আমাদের মুরব্বীর দিকে তাকান, বউ থাকে না জায়গা। অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হলো স্বামীর ভিতরে তাকওয়া নাই, স্বামী স্ত্রীর সাথে খেয়ানত করে, এটা একটা অন্যতম কারণ। আর আরেকটা কারণ হলো টাকা আছে, পয়সা আছে, সবই আছে, কিন্তু লাকড়ি চাহিয়ে তখত সখত ওটা নেই, হালত খারাপ হয়ে। অপর দিকে দেখবেন পূর্বসূরীদের বাস্তবতা আপনি মৌলানা সাহেবদের ভিতরে খুঁজে পাবেন। মৌলানা সাহেবদের টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, বউ কোনো সময় যায় না, আছে তো আছে, খায় না খায় যে নিয়োগ আছে। অবাস্তব না বাস্তব? কেন বলেন তো দেখি? তুলনামূলকভাবে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছেলেপেলেরা এখনো পর্যন্ত যৌবনের গুনাহ থেকে পবিত্র, অনেক বেশি পবিত্র এখনো পর্যন্ত, আলহামদুলিল্লাহ।
এখনো পর্যন্ত 1 নম্বর জিনিস খুঁজলে এনে পাওয়া যায়। সমাজের ভিতরে আছি 17 বছরের বেশি, অনেক সামাজিক ঘটনা আমাদের সামনে কিন্তু আসে। কি বলে জানেন? অদ্ভুত কথা বলে, হুজুর একটু ঠিকঠাক তো হয়েছে বিয়ে, আপনি একটু ওদেরকে ডেকে যদি বলে দেন ভালো হবে। সেটা কি? আগে যাই রিলেশন থাক বা যাই থাক, সামনে যেন না থাকে, এটা একটু অনুরোধ করে দিন। এটা মেয়ে পক্ষের পক্ষ থেকেও আমি এই কথা পাইছি, মেয়ের পক্ষ থেকেও পাইছি, ছেলের পক্ষ থেকেও পাইছি। তার মানে কি? সে আগেই মনে করে নিচ্ছে ওখানে 1 নম্বর পাওয়া মুশকিল, 2-3টা করে তো আছে, আকাম কুকাম তো করছে, সামনে জানি আর না করে। তাইলে হুজুর আর কোনো আপত্তি নাই, ইনশাল্লাহ জীবনটা সুখের হবে। কেন এই অনুভূতি আমাদের বরকনের ভিতরে কেন আসতেছে? হায়ার গ্রেডের শিক্ষিত এবং শিক্ষিতা হয়ে এই অনুভূতিটা কেন আসতেছে? অথচ এই ইউনিভার্সিটিগুলা আসলে মানুষ তৈরির কারখানা। এখান থেকেই তো আপনাদের বাবা মারা তৈরি হয়েছে, এখান থেকেই তো আপনাদের দাদা দাদি নানা নানিরা পড়ালেখা করে বের হয়েছে, ঠিক কিনা? তাদের সময় তো ওই জিনিস ছিল না, আমাদের সময় কেন? শুধু এটা না, এটা বলতে আমি বুঝাইতেছি নেটের অপব্যবহার। গুনাহ এখন খুব সহজ হয়ে গেছে, যেটা আগে অনেক কঠিন ছিল। আরে ফিরিত করবে কারোর সাথে, শুধু প্রস্তাবটা পাঠাবে, প্রপোজ করবে, এইটার জন্য 100 বার চিন্তা করতো। সামনাসামনি যদি যায় কই থাপ্পড় যদি মেরে বয়, তাহলে এটা করা যাবে না। চিঠি একটা পাঠাইতে হবে, তো কেমনি পাঠামো? সেই পিয়ন রেডি করার জন্য বুদ্ধিমান বিচক্ষণ বাচ্চা তালাশ করতো, নির্ভরযোগ্য, যে নাকি যায় ওখানে দিয়ে আইব, আবার গোপন রাখবো, কারো কুবো না। এই জমানা গেছে না? গেছে না? আমি যেহেতু ওই ফ্যামিলি থেকে উঠে আসি, আমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে উঠে আসি, জেনারেল ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি থেকে আমি কি করছি, উঠে আইছি। এই জন্য আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, কারণ আমি অনেকের পিয়নের কাজ করছি। এত বিশ্বস্ততা ছিল যে বিশ্বাস করতো যে চিঠিটা জায়গা মতো পৌঁছাবে এবং কাউরে বলবে না। একটা কাজ করছি অবশ্য, আলহামদুলিল্লাহ, জায়গা মতো পৌঁছাই দিছি, কারো কাছে বলি নাই, এটাও ঠিক। কে কার কাছে পাঠিয়েছে সেটাও কই নাই, এটাও ঠিক। বাকি চিঠিটা আমি একবার মোতালা করে নিছি, কি লিখছে। এটাও তো আমার হক, আমার একটা মজুরি আছে, আমি দিয়ে দিতেছি, পড়বো না কি লিখছে। পড়ে খুব মজা লাগতো, এক একজনের এক এক লেখা। আর বুঝতাম তো না তেমন কিছু, সব কথা বুঝতাম না, কিন্তু কিছু কথা তো। আরে ওই জমানায় কাউকে প্রপোজ করার জন্য কত কিছু পাড়ি দেওয়া লাগতো, অবাস্তব না বাস্তব? কত কিছু পাড়ি দেওয়া লাগতো, হায় হায় হায়। আরে এখন এমন এক জিনিস রেডি হয়েছে, হায় হায়, প্রধানমন্ত্রীর বাড়ির ভিতরে ঢুকে গেছে। চারিদিকের কত পাহারা, কত কিছু, এই সেই, কিন্তু ঢুকে গেছে প্রধানমন্ত্রীর বাড়িতে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে। এত পুলিশ মন্ত্রী না, স্বরাষ্ট্রমন্ত্রী মানে তো পুলিশ মন্ত্রী, কত পাহারা ওনার আশপাশে, এই বাড়িতে পর্যন্ত হান্দায় যায়। অবাস্তব না বাস্তব? এই না বইয়া হোয়াইট হাউসে ঢুকে গেছে, অবাস্তব না বাস্তব? গতকালকে আমার বেগম সাহেব আমাকে একটা অদ্ভুত লেখা পড়াইছে। হ্যাঁ, লেখা পড়াইতেছে, তো আমি পড়তে পড়তে মাঝ পর্যায়ে গিয়ে আমি কইলাম, এই কাহিনী, এই যে কাহিনী করতেছে বই করতেছে নাকি? তো বেগম আদা হিসাকে শেষ পর্যন্ত পড়েন। কি হয়েছে? এক স্বামী বলতেছে, আর কি, এক স্বামীর লেখা, যে আমি আমার স্ত্রীর সাথে আগে খুব মধুর সম্পর্ক ছিল, আলহামদুলিল্লাহ। অনেক মধুর সম্পর্ক ছিল আমার স্ত্রীর সাথে, আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিলাম আমরা। গল্প শুনতে আপনাদের খারাপ লাগতেছে? এখানে কোনো সরকার বিরোধী কিছু না, নিজ বিরোধী কথা হইতেছে কিন্তু, ঠিক আছে না? প্রত্যেকের মানতে কষ্ট হয় এমন কথা, কিন্তু কথাগুলো মানতে পারলে জান্নাত সোজা। কথাগুলো যদি একবার দিলে ঢুকে যেতে পারে, তাহলে জান্নাত একবারে সামনে, এই যে কাছে, এক কদম দিলেই জান্নাত। বলবো? এই জন্য গল্প করতেছে, সংশ্লিষ্ট গল্প। কালকে রাতে আমার দিয়ে স্বামী লিখতেছে যে আমাদের খুব ভালো সম্পর্ক, খুব এই খুব সেই, এটা সেটা।
তো প্রতিদিন রাতে ফিরে আসার পরে এখন আমি নেটের ভিতরে সময় কাটাই, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা। আমার বউ নেটের সময় কাটায়, মাঝখানে একটা ভালোবাসার দেয়াল আছে। কিসের দেয়াল আছে? ভালোবাসার একটা দেয়াল আছে। হ্যাঁ, সেও মোবাইলে ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। তো ইদানিং বেগম জিজ্ঞেস করছে হঠাৎ, কি করো? কয় একটা নাটক দেখতেছি। কি করো? এই একটা কি দেখি? নাটক দেখি। স্বীকারোক্তি, এক লোকের নিজস্ব স্বীকারোক্তি। তো নিজেই বলতেছে, আসলে আমি নাটক দেখতেছি না, আমার সাথে কয়দিন হয়েছে রিদির সাথে খাতির হয়েছে। কার সাথে? রিদি নামে এক মেয়ে, তাকে কি করছে? নক করছে, এবং সে সেখানে কি করছে? অ্যাকসেপ্ট করে এখন তার সাথে তার চ্যাট চলতেছে, মহব্বতের চ্যাটিং চলতেছে রিদির সাথে। খুব খাতির চলতে 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 এবং এই সম্পর্ক বছর পার হয়েছে মোটামুটি, খুব মহব্বত এখন তাদের। তো এক পর্যায়ে সেই দিন বলতেছে, জানু একটু তোমাকে দেখতে চাই, একটু দেখাও না। একটু দেখাও না, একটু দেখতে চাই। মহব্বত চলতেছে, না দেখে আহা, পাশে বউ হয়ে রয়েছে, আরেক বেটির সাথে কি করতেছে? মহব্বত করতেছে, খুব চলতেছে। তো উত্তর আসছে, সত্যিই দেখতে চাও? হ্যাঁ। আমি রিদির জন্য অপেক্ষা করতেছি, এখনই ভিডিও কল আসবে, আমি তাকে কি করবো? দেখব। তো আমি চূড়ান্ত মুহূর্তে আছি, আমার জীবনের পরম আরাধ্য, আমি জয় করেছি রিদিকে। এখন এই সময় হঠাৎ আমার এই স্বপ্নটা ভেঙে দিল কে? মানে আমি বিরক্ত হইলাম বেগমের কাজে, কারণ আমার স্ত্রী সে উঠে গিয়ে কি করছে, লাইটটা জ্বালাইছে। লাইট জ্বালায় সে ওয়ার্ড্রোবের ভিতরে খুলে কিছু একটা খুঁজতেছে। তা আমি খুব বিরক্ত হয়ে বললাম, লাইট কেন জ্বালিয়েছ? কারণ আমি রিদিকে একান্তে দেখবো এখন, তাই না? লাইট কেন জ্বালিয়েছ তুমি? লাইট কেন জ্বালিয়েছি? হ্যাঁ। তো ভিতর থেকে বড় একটা, এর ভিতরে আবার কথা আছে। কথায় কথায় আলোচনা হইতেছিল যে ওর যে বউ আছে এটা আর কয় না, সে এখন ভার্জিন। সে এখন কি ভার্জিন। এটা নিয়ে রিদি খুব অবাক হয়েছে, ওয়াও তুমি এখনো ভার্জিন। হ্যাঁ, এদিকে রিদি আবার নিজের অনেক গোপন কথা তারে কয়ে দিছে, সে ভার্জিন না, হ্যাঁ, তার স্বামী আছে ইত্যাদি সে কয়ে দিছে। এগুলাতে তার নিজের খুব খারাপ লাগতেছে, আরো আকাম কুকাম কি করছে এগুলোও সব কইছে। কিন্তু মানে এই ভদ্রলোক ভার্জিন, এটাতে কি বিশাল একটা ব্যাপার। তো যাই হোক, এখন জানুকে দেখার জন্য চাইছে, আর এই সময় ওদিকে স্ত্রী উঠে ওইদিকে কি যেন তালাশ করতেছে। শেষ পর্যন্ত তালাশ করে বড় একটা ছুরি বের করছে। ছুরি এসে কয়টা কি তোর ভার্জিনিটি কাটার জন্য হয়েছে। তুই ভার্জিন না, তোর ভার্জিনিটা কাটনি। হৃদিটা কেডা আসলে? এই বউ। আগে গুনাহ করা কত কঠিন ছিল, এখন কত সহজ। ঠিক তেমনি ভাবে আগে চোর ধরা অনেক কঠিন ছিল, এখন চোর ধরাও সহজ হয়ে গেছে। তো স্বামী নিজেই স্বীকারোক্তি দিয়ে এটা পোস্ট করছে। তো সেই পোস্ট বেগম আমাকে পড়াইতেছে, আর হাসতে 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 কইতেছে, দেখছেন বেটাগুলা কত শয়তান হয়। তো আমি কইলাম যে আসলে বেটাগুলা বেকু ভয় দিয়েই সত্যি কথাটা লিখে দিছে। বেটাগুলা শয়তান হইলেও এই হাসা কথাটা আমি যে ধরা খাইছি, এটা আবার সবার কাছে দিয়ে দিছে যে ভাই তোরা এরকম কোনো আকাম করে ধরা খাইছি না, তোরা উল্টা পাল্টা করিস না। কেউ না দেখলেও কে দেখে? আরো আস্তে কে দেখে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আদমান লাহুল জান্নাহ। যে কোনো ব্যক্তি যদি তার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা জিভ এবং তার 2 রানের মধ্যবর্তী জায়গা গোপনাঙ্গ, এটার গ্যারান্টি আমাকে দেয়
যেটাকে সে অপব্যবহার করবে না, আল্লাহ যেখানে অনুমতি দেন নাই এই জায়গাতে ব্যবহার করবে না। এই এতটুকুর গ্যারান্টি যে আমাকে দিবে, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। তাকে জান্নাতে দেওয়া নেওয়ার দায়িত্ব আমার। আমি তাকে জান্নাতে নিয়ে যাব। এই পুরো বিষয়টার মূল সম্পর্ক যৌবনের সাথে। যৌবনে হুজুর বুড়ো হলেও তো এই আকাম করে, অভ্যাসটা যৌবনে তৈরি হয়েছে। বুড়ো হলেও এই আকাম যদি করে তো সেটা তৈরি হয়েছে কখন? ওই যৌবনে। ওই সময় যদি হেফাজত করতো বুড়ে এই আকাম করতো না। বুঝেন নাকি বলছি? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য যৌবনের হেফাজত করলে জান্নাত নিশ্চিত। পরীক্ষা যত কঠিন হয় প্রমোশন তত বেশি হয়। পরীক্ষা যত কঠিন, আপনি জানেন, মানে আমার খুব লাগে, মানে মাঝে মাঝে খুব ঈর্ষা লাগে। ঈর্ষা বর্তমান যুগের যুবক যুবতীদেরকে নিয়ে বলবো কেন ঈর্ষা লাগে। ঈর্ষা লাগে হলে আমাদের জমানায় বা আমাদের মুরব্বীদের জমানায় এই ব্যাড রিলেশনশিপ, এই পচা রিলেশনশিপ যেগুলো আল্লাহর তরফ থেকে অবৈধ, এগুলো অনেক কঠিন ছিল। অবাস্তব না বাস্তব? অনেক কঠিন ছিল। ইভেন এগুলা ছাড়াও অন্যান্য গুনাহ করা অনেক কঠিন ছিল। একটা সিনেমা দেখতে হলেও ছেলেপেলেরা চিন্তা করতো, আব্বা যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, আব্বা যদি জানে সিনেমা দেখতে গেছি তাইলে খবর আছে, ঠিক কিনা? সিনেমা দেখতে পেলে ঘরে ঘরে সম্ভব ছিল। কোথায় যাইতে হইতো? সিনেমা হলে। পরিবারের অনুমতি থাকলেও সিনেমা হলে যাইতে হবে। 24 ঘন্টায় যে কোনো সময় সম্ভব ছিল। কয় ঘন্টা মোট? আরে 12 ঘন্টা, 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা করে, মানে 4 ফাতরা হইতো, তাই না? 12টা থেকে 12টা এই সময়, দিনের থেকে রাত 12টা। চাইলেও তো রাত 3টার সময় কেউ সিনেমা দেখতে পারতো না। পারতো না। ওই সুযোগই ছিল না। গুনাহের সেই সুযোগই নেই। এখন বলেন তো দেখি, আমার আব্বা এক ঘটনা শোনাইছেন। ওনার আপন মামাতো ভাই এবং ক্লাসমেট, ওনারা স্কুলে পড়তেন যখন, ওই সময়কার কথা। এই ঘটনা যখন আমি আব্বাকে আবার শোনাই কোনো সময়, তো আব্বা অজান্তেই হেসে দেন। আব্বা খুব রাশভারী মানুষ, কিন্তু ঠিক করে হেসে দেন। ওনার কাছে খুব মজা লাগে শৈশবের এই স্মৃতি। এটা হলো গেছেন, মানে টিচার দিছে আর কি। ওনাদের যে টিচার ছিলেন উনি পরীক্ষা দিয়েছেন, খাতার ভিতরে বিপরীত লিঙ্গ লিখো। অর্থাৎ এই পাশে এক টাইপের লিঙ্গ দেওয়া আছে, ওই পাশে কি করতে হবে? বিপরীত লিঙ্গ লিখতে হবে। তো ওইখানে লেখা ছিল রূপবান, যেগুলা থেকে পরিবর্তন করতে হবে। তার ভিতরে একটা কি ছিল? রূপবান। যজম দিয়ে পড়েন তাহলে কি হবে? রূপবানকে যদি আপনি এভাবে না পড়েন তো কি হবে? তখন রূপবান। তো আব্বা বলতেছেন, হঠাৎ দেখি ওরে সার দইরা মায়, মানে সে সারও আবার নামাজে ছিলেন, সার কঠিন পিটাইতেছে। কি ব্যাপার? তার খাতা দেখার পরে পিটা দিছে টাইট করে। ব্যাপার হয়েছে, এই বেচারি ওই জায়গাতে রূপবানের বিপরীতে কি আসবে? রূপবতী। রূপবানের বিপরীতে কি আসবে? মানে লিখছে রহিম। তো আমি আবার যে গেলাম, রহিম তো কি সমস্যা? আরে ওই সময় এক নায়ক নায়িকার নাম হলো রূপবান আর রহিম। মশহুর এক সিনেমা ছিল, ওই সিনেমা হে দেখছে। তো এখন হে কি করছে? রূপবানের বিপরীত লিখছে রহিম। তো স্যার তো বুঝছে সিনেমা দেখছে। সিনেমা দেখলি কেন? স্কুলে পড়ে, কিন্তু ধুমায় পিটা। এবার বুঝতে পারতেছেন সমাজটা কিরকম ভালো সমাজ ছিল, মানে কতটা পবিত্র সমাজ ছিল, এবং গুনাহ করা কত কঠিন ছিল। এত সহজ না, কি ছিল? অনেক কঠিন ছিল। আর এখন বলেন তো দেখি, সিনেমা, আচ্ছা তারপরও সিনেমা যে আসতো, একটা সিনেমা হয়তো 1 মাস চলতো বা কয়দিন চলতো, যারা পারদর্শী তারা কন। একটা সিনেমা হলে কয়দিন চলতো? জি, 1 সপ্তাহ। আচ্ছা ঠিক আছে, ধরেন 1 সপ্তাহ চলতো।
বা 2 সপ্তাহ চলতো, যাই চলুক। তো এই 1 সপ্তাহের ভিতরে এই একটা দেখলে আর তো দেখার সুযোগ নাই। আর দেখতে ভালো লাগবে? একটা গল্পের বই একবার পড়ে ফেললে আরেকবার পড়তে ভালো লাগবে? তো ভালো লাগবে না। তো ইচ্ছা করলেও সিনেমা আবার যে দেখবে মন চাবে না। এখন বলেন তো দেখি, আমি এক জায়গায় বললাম যে এটার ভিতরে হয়তো চাইলে 2-3টা সিনেমা থাকবে। ঠিক করে এক যুবক হেসে দিছে। তা আমি বললাম, হাসলা কেন? হুজুর 2-3টা বললেন। আর হুজুর এর ভিতরে তো কার্ডে 3-400-3-4 সিনেমা ঢুকেন যায়। এর ভিতরে আছে 300-400 সিনেমা রাখা আছে, যখন ইচ্ছা ঢুকতেছে, কি করতেছে, বের করতেছে। আবার এখন তো আরো আপগ্রেড হয়েছে, এখন ওইটার জন্য আবার এখানে জমা করে মেমোরি কার্ডে রাখা লাগে না, ডাইরেক্ট তাল্লুক করে ফেলা যায়। অবাস্তব না বাস্তব? তো কত ওই সময় গুনাহ করা কত কঠিন ছিল। কঠিন ছিল কি ছিল না? এখন বলেন তো গুনাহ করা কঠিন না সহজ? গুনাহ এত সহজ হয়ে গেছে, এত অ্যাভেলেবল হয়ে গেছে, তারপরেও যদি কেউ গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, ওই সময়কার যে গুনাহ থেকে বাঁচাইছে নিজেকে আর এই জমানায় যে বাঁচাইছে, দুইজনের পরীক্ষা কি সমান? ওই জমানায় গুনাহ থেকে বাঁচা সহজ ছিল, এই জমানায় গুনাহ থেকে বাঁচা অনেক কঠিন, টু মাচ ডিফিকাল্ট। অবাস্তব না বাস্তব? যার ফলশ্রুতিতে এই সময়ের যুবক, এই সময়ের যুবতী, এই সময়ের পৌর, এই সময়ের মানুষ যদি গুনাহ থেকে নিজেকে শুধু বাঁচাইতে পারে, অল্প সময়ের ভিতরে আগেকার বড় বড় ওলিদের চাইতেও সে আগায় যাবে। আগেকার জমানার বড় বড় ওলিরা ইবাদত করে যে দরজায় পৌঁছাইছে, গুনাহ থেকে বেঁচে যে স্তরে গেছে, এই জমানার যুবক যুবতী গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারে, সে অতি দ্রুত সেই স্তর পার করে ফেলবে। কারণ তার প্রমোশন বেশি, পরীক্ষা বেশি, তাই প্রমোশন বেশি। এই জন্য আমার ইচ্ছা হয় যে এই জমানার যুবক যুবতীদের ভিতরে যদি আমি আইতাম, তো তাইলে আমার প্রমোশনটা আরো বেশি হতো, আরো দ্রুত আমি প্রমোশন নিতে পারতাম। এই জন্য মাঝে মাঝে কি লাগে, আফসোস লাগে। তাহলে বর্তমান যুগের যুবক যুবতীদের জন্য জাহান্নাম যেমন একেবারে কাছে, জান্নাতও ঠিক ওইরকম কাছে, চাইলেই জান্নাত। 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকে কোন কাজে ব্যয় করেছো? 3 নম্বর, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদের বিবরণী দাও, কোনখান থেকে আয় করেছো, আয়ের দিকগুলা দেখাও, আয়ের খাতগুলা দেখাও, বৈধ পন্থায় না অবৈধ পন্থায়। 4 নম্বর, ওয়া ফিমা আনফাকা, কোন কোন খাতে ব্যয় করেছো, আমার সন্তুষ্টির না অসন্তুষ্টির, বৈধ না অবৈধ দেখাও। 5 নম্বর জিজ্ঞেস করা হবে, ওয়া মাযা আমিলা বিমা আলিমা, যা জেনেছো, যা জানতে সে অনুযায়ী কতটুকু আমল করেছো, যা জানতে সে অনুযায়ী কতটুকু আমল করেছো। এটা একটা প্রশ্ন। এজন্য আলেম ওলামাদেরও বড় ভয়, হায়রে আমাকে তো জিজ্ঞাসাবাদের মুখোমুখি যখন হতে হবে, তখন আমার প্রশ্নটা তো কঠিন হবে, বেশি জানতাম, অতএব যদি একটু অন্যায় উল্টাপাল্টা করি, পাকড়া ওটা ডবল হবে। একটা হলো উল্টাপাল্টা কেন করলা, 2 নম্বর হলো অন্যরা জানতো না, তুমি তো জানতা, জেনে শুনে কেন উল্টাপাল্টা করলা, এবার ডবল সাজা। হুজুর আলহামদুলিল্লাহ বেঁচে গেছি, এই জন্য মাদ্রাসায় যে পড়ি নাই শুকর আদায় করতেছি, আর বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব না, কারণ ওরা তো জাহান্নামে যাবে তাড়াতাড়ি। শুধু আপনি এই দিকটা দেখলেন, আরেকটা দিক দেখলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আলেম ওলামা যারা নাকি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার জন্য আপ্রাণ ভাবে চেষ্টা করবে, 2-4টা গুনাহ তো মানুষের প্রত্যেকেরই হয় নবী ছাড়া, ঠিক কিনা? আর গুনাহ থেকে তওবা করে ফেলে আর ইলমের তাকাজা পুরা করে, তাদের মর্যাদাটা কি হবে কিয়ামতের দিন? আল্লাহ তাদেরকে দাঁড় করায়া দিবেন। 1 নম্বরে রব্বুল আলামিন অনুমতি দিবেন নবী রাসূলদেরকে যে আপনারা সুপারিশ করেন, তোমরা সুপারিশ করো, জেলখানা থেকে মুক্তির ব্যাপারে কার কার ব্যাপারে সুপারিশ করতে চাও? নবী রাসূল সুপারিশ করবেন, অগণিত অসংখ্য, কোনো সীমাবদ্ধতা থাকবে না। সুম্মাল উলামা, তারপরে বেহিসাব সুপারিশের অনুমতি দেওয়া হবে আলেম ওলামাকে, নবীর ওয়ারিসদেরকে অনুমতি দেওয়া হবে, এবার আপনারা সুপারিশ করেন।
এক এক আলেম তার নিজস্ব মর্যাদা অনুযায়ী ওই পরিমাণ ব্যক্তির সুপারিশ করবেন। কোন কোন আলেম লক্ষ লক্ষ মানুষের জন্য সুপারিশ করবে। এজন্য হিসাব করে নিয়ে অমুক নেত্রী আর তমুক নেত্রীর সাথে যাবেন নাকি আল্লামা আহমদ শফির সাথে যাবেন। হিসাব করে নিয়ে অমুক আর তমুকের সাথে যাবেন না আল্লামা আরশাদ মাদানির দিকে যাবেন, অমুক আর তমুকের দিকে যাবেন নাকি আল্লামা নূর হোসেন কাসিমের দিকে যাবেন, এদিক ওদিক যাবেন নাকি আলেম ওলামার সাথে যাবেন। হিসাব করে নিয়ে কিয়ামতের দিন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা থাকবে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ কইন না। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম আলেম ওলামারা সেদিন নবীর ওয়ারিস হিসেবে নবীদের পরেই সবচেয়ে বড় মর্যাদা পাবেন। তারা সুপারিশ করতে থাকবেন হাজার হাজারের জন্য, শত শতের জন্য, লাখে লাখের জন্য, এক একজন এক এক অনুযায়ী সুপারিশ করবেন। বলেন তো দেখি, তাহলে এলেমওয়ালা আলেম, আমলওয়ালা আলেম হলে কি লস না লাভ? আমার বাচ্চাটার ব্যাপারে কেন আমি কুধারণা করি আমার বাচ্চাটা বেআমল আলেম হবে কেন মনে করি? আমি তো মনে করা উচিত যে আমার বাচ্চাটাকে কিয়ামতের দিন আমি বাদশা বানাবো। ঠিক কি ঠিক না? বাচ্চা কিয়ামতের দিন বাদশা হবে, সে যাবে, তার সাথে হাজার হাজার মানুষ জান্নাতে যাবে। বড় বড় মন্ত্রী এমপিরা তার পায়ে ধরে বসে থাকবে, হুজুর একটু আমার জন্য সুপারিশ করে দেন না। বড় বড় ধনকুবেররা দাঁড়িয়ে থাকবে, বিপদে পড়ে গেছে হুজুর, আপনার মাদ্রাসায় আমার সাথে সম্পর্ক ছিল, আমি মাদ্রাসার প্রয়োজনে বিভিন্ন সময় পয়সা দিতাম। হুজুর দিনী কাজে যখনই আমারে ডাকতেন আমি তো আমল করতে পারি নাই, আমি আপনার তাকাজাগুলা পুরা করার জন্য টাকা দিয়ে দিছি। হুজুর আপনাদের সাথে সম্পর্ক ছিল, মহব্বত ছিল, হাদিয়া দিতাম। আজকে বিপদে পড়ে গেছি, আজকে কোনো কিছুই তো কাজে আসতেছে না। হাদিস শরীফের মধ্যে আসে আলেম সুপারিশ করবে সে জান্নাতি। সম্পর্ক আর মহব্বত, এই জন্য সম্পর্ক আর মহব্বত গড়বো কার সাথে? নবীদের সাথে। নবীদের অনুপস্থিতিতে নবীর ওয়ারিস আলেম ওলামার সাথে, ঠিক কিনা? আমাদের সম্পর্ক হবে আলেম ওলামার সাথে। আলেম আছে যেখানে আমরা আছি, আলেম নাই যেখানে আমরা নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সর্বক্ষেত্রে আলেম ওলামারা যদি ডাক দেয় মুসলমানদের উপরে হামলা করতেছে, বেশি বেতমিজ হয়ে গেছে একটা সন্ত্রাসী গ্রুপ, এই সন্ত্রাসী ইসকনের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। আলেম ওলামারা যদি ডাক দেয় তাহলে কে কে যেতে রাজি আছেন? হাত উঠে। মাশাআল্লাহ, যাবো তো ইনশাআল্লাহ। ডাক দিলে দেরি নেই, শুধু একা না, সবাই সহ যাবো ইনশাআল্লাহ। ঠিক ঠিক। আমাদের চাইতে ধৈর্যশীল জাতি পৃথিবীতে আর আছে কিনা আমার সন্দেহ আছে। আমরা সেই জাতি যারা অন্যদের ধর্মীয় অধিকার রক্ষা করবার জন্য তাদের মন্দির পাহারা দেয়, যেন তাদের ধর্মীয় অধিকার অক্ষুণ্ণ থাকে, নষ্ট না হয়। ঠিক কি ঠিক না? কিন্তু এটাকে যদি উদারতাকে যদি কেউ দুর্বলতা মনে করে খোঁচা মারতে যায়, মনে রেখো মুসলমান কিন্তু সিংহের যায়। শিয়াল করলে, কুত্তা গেউ গেউ করলো, সিংহ ফিরেও যায় না। চিড়িয়াখানায় গিয়ে দেখে সিংহ আরো সবকিছু দেখতেছে, এটা ওইটা দেখে, বাঘ দেখে, সিংহ দেখে, বান্দর দেখে কি লাফালাফি করতেছে, এটা ওইটা করতেছে, সবকিছু দিয়ে সিংহ আর বাঘের কথা শুনছে যে সিংহ আর বাঘ খুব শক্তিশালী, পাওয়ারফুল। যে দেখে সিংহ চুপ করে বয়ে দিছে, ঠ্যাংটা এক পাশে দিয়ে এরকম করে পেটে এরকম করে ফুলায় এরকম করে, এই সিংহ, এই মামা, এই সে এগুলি এগুলি করে কিচ্ছু কেন হইতে দিছে। বগলে ছিল ছাতি, এটা দিয়ে গুতা একটা মারছে। গুতাটা মারার সাথে সাথে একটা চিৎকার যে দিছে, লগে লগে পেশাব করে দিছে। বুঝেননি কি? তো মুসলমান কিন্তু বাঘের জাত, সিংহের জাত মনে রাখেন। এরা কাউকে গুতাইতে যায় না, চুপচাপ ঠান্ডা থাকে, সকলকে নিয়ে মিলেমিশে থাকে,
এই দেশে মুসলমান 90% হওয়ার কারণে সমস্ত সংখ্যালঘুরা নিরাপদে ধর্মীয় অধিকার পালন করে মুসলমান হওয়ার কারণে। আর আপনাদের এখানে আপনারা 90% না, আমার হিন্দু ভাইরা সেখানে 90% না, 60%-এর কিছু বেশি। তাতেই অন্য ধর্মাবলম্বীদেরকে কুচুকাটা করতে থাকে।